আমি চলে এসেছি, কেউ বুঝেনি কেন কেন আমি চলে এসেছি কেউ আজও বুঝতে পারেনি। কিন্তু আজ বললাম। এই গল্পটা বলতে গিয়ে আজও আমার গলা কাঁপে। আমি কাউকে বলিনি, আজ প্রথম বলছি আমার জীবনের গল্প। সবাই ভাবে আমি খুব শক্ত মেয়ে, কিন্তু কেউ জানে না আমি ভিতর থেকে কতবার ভেঙে গেছি। আমি কেন হঠাৎ একদিন সংসার ছেড়ে চলে গেলাম, আজ সেই কথাটাই বলবো। ছোটবেলা থেকে আমি খুব সাধারণ একটা মেয়ে ছিলাম। স্বপ্ন ছিল খুব ছোট ছোট। নিজের একটা সংসার হবে, একজন মানুষ থাকবে যে আমাকে বুঝবে। আমি কখনো বেশি কিছু চাইনি, শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা, একটু সম্মান। তারপর একদিন আমার বিয়ে ঠিক হলো, সবাই খুব খুশি ছিল। আমি ভেবেছিলাম এই বুঝে আমার জীবনটা নতুন করে শুরু হবে। বিয়ের দিন আমি আয়নায় নিজেকে দেখে মনে মনে বলেছিলাম এবার থেকে সব কিছু সুন্দর হবে। কিন্তু আমি জানতাম না সেই দিনটাই ছিল আমার ভুল স্বপ্নের শুরু। বিয়ের প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম সে আমাকে ঠিকভাবে কথা বলে না, আমার দিকে তাকায় না। আমি কিছু বললে সে বিরক্ত হয়ে যেত। আমি ভাবতাম হয়তো আমি ভুল করছি, তাই আমি নিজেকেই বদলাতে শুরু করছিলাম। বিয়ের পর আমি বুঝলাম আমি আসলে একা। একই ঘরে থেকেও আমরা দুজন দুই জগতে। সে তার ফোন নিয়ে ব্যস্ত, আর আমি চুপচাপ বসে থাকতাম। রাতে অনেকবার কাঁদতাম, কিন্তু কেউ শুনতো না। সবাই ভাবতো আমি খুব সুখে আছি, কিন্তু আমার ভেতরে তখন ঝড় চলছিল। একদিন তার ফোনে একটা মেসেজ দেখলাম। প্রথমে বিশ্বাস করতে পারিনি। বারবার নিজেকে বলছিলাম না, এটা সত্যি না, এটা হতে পারে না। কিন্তু সত্যি ছিল ব্যাপারটা। সেই একটা মেসেজ আমার পুরো পৃথিবীটা ভেঙে দিয়েছিল। আমি তখন বুঝলাম আমি যার উপর সব কিছু ভরসা করেছিলাম সে কখনোই আমার ছিল না। আমি ভেঙে পড়েছিলাম পুরোপুরি, কিন্তু আমি কাউকে কিছু বলিনি, কারণ আমার নীরবতাকে সবাই দুর্বলতা ভেবেছিল। আমি চুপ ছিলাম, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন মরে যাচ্ছিলাম। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম, আমি নিজেকে চিনতে পারছিলাম না। আমি আর আগের সেই মেয়ে নেই। সেদিনই আমি সিদ্ধান্ত নিলাম আমি চলে যাব, কারণ ভালোবাসা না থাকলে সেই জায়গায় থাকা মানে নিজেকে শেষ করে দেওয়া। আমি চলে এসেছি, কেউ বুঝেনি কেন আমি চলে এসেছি কেউ আজও বুঝতে পারেনি। কিন্তু আজ বললাম, কারণ এই গল্পটা শুধু আমার না, অনেক মেয়ের গল্প, যারা চুপচাপ কাঁদে কিন্তু কিছু বলতে পারে না। যদি কখনো মনে হয় তুমি একা, তাহলে মনে রেখো তোমার মতো গল্প আরও অনেকের আছে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে।